ড্যামরা থেকে যে বাইরে আসছিল ওই বাইতে নিচে ওই যে জায়গাটুকু ওই যে হ্যাঁ ফেলায় রাখছে ওই যে জায়গাটুকু উনি বড় ভালো লোক বুঝছেন। হ্যাঁ জমি নেওয়ার আগে কিন্তু আমাকে ফোন দিছে মনে করেন 20 বার। আচ্ছা তো ভিডিও যদি দেখে থাকেন বলি এরপরে যে এখানে এগুলো করছেন আমাকে বলতে হবে বিষয়টা এরকম না, আজকে জানলাম যে এখানে এরকম হচ্ছে বুঝছেন। দেখেন আমরা যেখানে হাঁটতেছি এই জায়গা থেকে আমরা হাঁটার চিন্তা করছি কোনোদিন? না 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 না, এই জায়গাটা দিন তো ভোরে মানুষ আয় নাই। তাহলে আমাদের তো এখানে সফলতা যে যারাই থাকুক তারা আমাদের সাথে ভালো করে কথা বলুক আর না বলুক এই জায়গাগুলো পরিষ্কার হলো, পরে পরিষ্কার তো হয়েছে, পরিষ্কার হয়েছে, ফসল হইব, ফসল এই যে কলা গাছ লাগাইছে, এই কলা গাছ লাগাইছে, ঘর উঠেছে, রাস্তা না। হ্যাঁ তারপরে ধরেন এই ঘর তো আপনাদের আত্মীয় স্বজন উঠেছে, ওরাও কিছু ইনকাম করতে পারছে। ওই যে কলালা এখানে কল গেড়ে দিয়ে গেছে, তো এই সব মিলে আমাদেরকে আস্তে আস্তে এগিয়ে যেতে হবে। আঙ্কেল এখন এই যে হাবিব ভাই এখানে এই ঘর উঠেছে না, আর এই কল গাছ এই তো, তো উনি তো এখানে শুনলাম যে দোকানও করবে, একটা দোকান করবো, রাস্তা তো চলে যাবো, লোকজন আসলে চলে যাবো, চলে যাবো। কল কত জায়গা আছে এখানে? 7-8 হাজার লাগছে মনে হয়। বেশি ডিপ করে নাই না? না না ডিপ লাগে না, 3টে পাইপ দিলি আছেন কেমন? আলহামদুলিল্লাহ। আচ্ছা এখন যে বিষয়টা খেয়াল করলাম এখানে একটু দাঁড়া একটা কথা বলে নেই, সেটা হচ্ছে যে এই যে বাড়িতে যে আমি আসলাম, আসার পর তো আন্টির সাথে কথা হলো, তো হঠাৎ করে এই বৃষ্টি শুরু হয়ে গেল। তো বৃষ্টির সময় যে পরিশ্রমটা করলেন, এই যে জীবনের যে সংগ্রাম, এই সংগ্রামের কি আমাদের শেষ নাই? আল্লাহ জানে, কেউ ছিল শেষ হইতে পারে, আল্লাহ গাবি ধুয়া পাড়াই দিতে পারে, নাহলে রাত্রে বলে বৃষ্টি বাইরে আসছিলাম, পর্দা ওই যে সবটা নেই বই আসছিলাম, ওই যে যখন মেয়েরা আসলো তারা ভিজা বুঝে এসে গেছে, আল্লাহ যে হালে রাখে বাজান একটু খুশি, সে হলে তো খুশি। কিন্তু আপনি এই বয়সে যে হঠাৎ করে বৃষ্টি শুরু হলো, ওদিকে নালা কাটলেন, আবার এদিকে চালে উঠা চাল ঠিক করলেন, তো এই যে বয়সে এরকম করে যে দৌড়াদৌড়ি করা আপনার জন্য কঠিন। এখন আমার খারাপ লাগে কেন, আমরা হয়তো ভাবি আমিও আপনার মতোই দিন আনি দিন খাই, কিন্তু যাদের ভাবার কথা তারা হয়তো একটু কম ভাবে। তারা তো ভাবে না জানি, মানে সরকার তো অনেক কিছুই করে, এই যে যারা যারা খেতে খামারি করে খাইটা খায়, অনেকের এই দিতে আছে ই করতে আছে, তাহলে আমাকে কোন দিন চোখে পড়বো সরকারের, তার দয়া দিতে পারে আল্লাহর রহমত দিলে। আচ্ছা তাই না দর্শক একটু শেয়ার করি, এই যে এখানে শুটার সময় আসলাম তখন তো পানি ছিল না, তো আজকে প্রথম আমার পানিতে নামতে হলো, ভিডিও করার কারণে হোক আর আমাদের প্রতিবেশীদের দেখার কারণে। তো যেহেতু জায়গা তুমি বলছি পানির ভয় পেলে হবে না, এখানে তো অনেক পানি কিন্তু খেয়ে নেই। আগের আমি অনেক বছর পরে যেরকম পানি, এখন আর একটু মানুষ বেশি হলে হয়তো এদিক দিয়ে রাস্তাঘাট হবে, বা একটা সাঁকো দিয়ে দিতে পারতো, এখানে আছে তো তারপর দেয় নাই, প্রয়োজন হলে দিবে আর কি। এখন চলেন, এই অভিজ্ঞতা জীবনে দরকার আছে, আমরা তো আসলে গরিব মানুষ, একটু মাটির সাথে মিশে থাকতে চাই, মাটির সাথে মিশলে ভালো, স্বাস্থ্য ভালো থাকে। হ্যাঁ তো আগে যখন এখান থেকে পড়াশোনা করে যখন ঢাকা গেলাম, তো ঢাকা দিয়ে আমি প্রথম উঠছিলাম ধানমন্ডিতে, ধানমন্ডির সাতেরে, তো সাতেরে ওই সাতেরে কিন্তু অনেক সুন্দর জায়গা, তো ওখানে যখন গেলাম তখন মনে হলো জীবনটা কত সুন্দর। আবার ভাবতাম ওখানে আমরা 2 বছরের জন্য ছিলাম, যে 2 বছর পরে আমাদের কি হবে, ধানমন্ডিতে থাকতে পারবো না, তো আর ধানমন্ডি কোনোদিন থাকতে পারি না এরপরে। ধানমন্ডি তো আগে ধানমন্ডি তো পরবর্তীতে ধানমন্ডির পাশে জিগাতলায় আমি ছিলাম 9 বছর, তো ঢাকার বিভিন্ন জায়গায় থাকছি, তো এখন ঢাকা নিয়ে আমার কোনোই নাই, ভালো আছি আল্লাহ। এই যে আপনাদের সাথে ঘুরি, চর এলাকায় ঘুরি, ভালোই লাগে। ওই যে মমিন ভাইয়ের ঘরে এই অবস্থা না, ওই মমিন ভাই কই? মমিন ভাই ওই যে নোয়াখালী বাইরে ওখানে। ও নোয়াখালীর বাইরের সঙ্গে কি মিলতাল ভালো এখন? আচ্ছা ভালো হলেই ভালো, প্রতিবেশী হিসেবে থাকলে একটু গরমিল হবে, আবার মিলে যাবে, এই তো জীবন আর কি, এছাড়া আর কিছু না, ভাই ভাই লাগে। এই যে এখন ধরেন যে একটু ঝামেলা হয়েছে এখানে আসছে, এভাবে আমাদের সবাই সবার সাথে চলতে হবে, কিছু করার নাই। এই দর্শক এই যে এখানে আমাদের নোয়াখালী না ফেনী ওনার বাড়ি? নোয়াখালী। আচ্ছা নোয়াখালীর এক ভাই আসছেন এখানে
তো বাড়ি করছেন, এই যে ঘর দেখতে পাচ্ছেন। তো আমরা ভিডিও করে কিন্তু একটু করতে পারছি যে 2-4 জন মানুষ হলে এখানে আসছে না। হ্যাঁ হ্যাঁ এই আর যাক, কি। এটাই আমাদের একটা স্বপ্নের জায়গা যে না ওনারা আসছেন এখানে। তো ওদিকে গাছ টাছ লাগাইছে। হ্যাঁ গাছ লাগাইছে। এই যে এগুলো কি ভুট্টা বুনছে নাকি? না গাছ ছাগলে খাবো, ছাগল খাবো। ও এগুলো ঘাস বুনছে? হ্যাঁ 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 নাকি ছাগলের খামার করবে এখানে? ছাগলের খামার করবো, ও ছাগল মুরগি। ভালো জিনিস। আর দর্শক এই যে এটা হলো হাবিব ভাই, সামনে আর একটা ঘর। তো এই হাবিব ভাই এখানে ই আছে পালবো, গরু পালবো। গরু পালবে। হাবিব ভাই তো মনে হয় নাই এখন। নাই এখন নাই। তো হাবিব ভাই আবার আমারও বলছে যে আমার আগে ক্যামেরায় দেখায়েন না, আমি একটু গুছাই নেই। তো আসলে হ্যাঁ। একজন তো এক এক রকম মন মানসিকতা। আমি তাদেরকে ক্যামেরায় কেন দেখাইতে চাই জানেন? যে আরো 10 জন জমিদার, হ্যাঁ আরো 10 জন মানুষ জিনিসটা জানুক, হ্যাঁ জানো। বুঝুক, হ্যাঁ, তাহলে আরো 10টা মানুষের উপকার হবে। হ্যাঁ কিন্তু ওনারা যারা আসতেছেন ওনারা কিন্তু আমার ভিডিও দেখেই আসছেন। হ্যাঁ কিন্তু আমি একদিন ক্যামেরা ধরতে গেলাম, আমাকে বলছে যে আমার ছবি নিয়েন না। হ্যাঁ তো মানুষের মনের সাথে দেখছেন মন মানুষ খেতে পারবো না। ভালো না সেটা বলি নাই, কিন্তু আমার লক্ষ্যটা তারা বোঝে নাই যে আপনারা আমার ভিডিও বুঝে নাই, দেখে বুঝে এখানে নাই। আসলেন। হ্যাঁ, তো আপনাদের দেখে বুঝে যদি নাই। আরো 2 জন জমিদার যদি তার জমিটা মানুষকে দেয়, কিংবা আরো 2 জন মানুষ যদি উপকৃত হয় আপনার ভিডিও দেখে উৎসাহিত হয়, তো ওইটাই তো আমরা চাচ্ছিলাম। অনেকে চায় কি যে আমি একলা খাই, আর কেউ যেন না খায়, আর কেউ যদি না আসে এখানে, আর কেউ যেন এই বাজার বুজা না ভাঙে, উন্নত যেন না করে। সেটা ভাবে। হ্যাঁ না? হ্যাঁ আচ্ছা তো আঙ্কেল হুম। একটু দাঁড়ান, আমি বলি। হ্যাঁ তো হাবিব ভাই উঠেছেন, হ্যাঁ হাবিব বলে ভাই। উঠেছেন। হ্যাঁ এখন হাবিব ভাই কিন্তু আরেকটা জিনিস ভুল করছে, আপনাকে বলি। হুম। ওখানে আমার বাস কিসের? কোনখানে? ওই যে সামনে ওই যে বান দিছে, বান কিসের বান? মাছ মারবো। ওই আমরা যেগুলো বাংশির উপর দিয়ে দিছে। ও হ্যাঁ বিষয় হচ্ছে যে এই জমিটা আমি আর হাবিব ভাই নিছি, হ্যাঁ হুম। একসাথে নিলাম। তো আগে হাবিব ভাই ভাঙছে, পরে বাকিটুকু আমি ভাঙলাম। পরে সর্দার সাহেবের সাথে কথা বলে, আপনার সাথে কথা বলে আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিলাম যে যেহেতু আমার ওই পাশে একটু নিচু হয়ে যায়, তাহলে আমরা 2 জন একসাথে ভাগ করে নেই। তখন বললাম তাহলে 2 বিঘা এই পাশে আপনি থাকেন, 2 বিঘা আমি থাকি ওই পাশে। হুম, এই তো কথা হলো। হ্যাঁ কিন্তু হাবিব ভাই তো আমার নাম্বার হয়তো তার কাছে নাই, না থাকাটা দোষের না। আপনার ফোন থেকে একটা ফোন দিয়া আমাকে জিজ্ঞেস করতে পারতো, কিংবা আলাপ করতে পারতো উচিত ছিল, উচিত ছিল, উচিত যে ছিল। এই যে আমি ঘর উঠে যাচ্ছি, এখানে কলই করতেছি, হ্যাঁ, মানে প্রতিবেশী হিসাবে হোক, হ্যাঁ, উচিত, ভাই হিসাবে হোক, উচিত সে ছিল, কিন্তু উচিত বলতে ছিল। পারতো। তো যাক, এটা নিয়ে আমার শোক তো আপনার, আমি এটা বললাম আর কি, যে আমরা যেভাবে মানুষকে চিন্তা করি, আমি আপনার ভালোবাসি হে একে ওনারা হয়তো ওরকম চিন্তা করে নাই, এই জন্য না, আমাকে না, ওনারা- বলার প্রয়োজন মনে করে নাই, ওনারা এই চিন্তা ভাবনা করে চিন্তা না। ভাবনা করে নাই। করাটা উচিত প্রতিবেশী। হ্যাঁ, বা বাংলাদেশের মানুষ, সব দেশের মানুষ, দুনিয়ার মানুষ সবাই আমরা আপন। একজনের ভালোবাসা উচিত। হ্যাঁ, এখন আঙ্কেল হ্যাঁ তো হাবিব ভাই যেটা করছে ভালো করছেন, ওনার যেটা বুঝ উনি ওদের হ্যাঁ, বুঝে নিছেন। হ্যাঁ। হ্যাঁ, হুম। এই যে অনেকে বলে যে ওই জেলার লোক এরকম, এই জেলার লোক এরকম, তো এগুলো বলার তো কারণ আছে। হ্যাঁ হ্যাঁ তো সেই কারণে আমরা না যাই, সবাইকে আমরা জানি কে কেমন। তো এখন এই যে আমরা তো এগুলো পরিষ্কার করছিলাম, হুম। তো পরিষ্কার করার পরেও কিন্তু এখন কিন্তু আবার আগের মতো এই কয়েকদিন কিন্তু ঘাস বেড়ে গেছে। এখনো সবজি দেবো। তো ওষুধ দিতে হবে, আপনি তো আমাকে একটু ফোন দিয়ে বলেন নাই। আমি তো পালের চর নিয়ে ব্যস্ত বেশি, ওদিকে জায়গা জমি নিয়ে তো শুনছেন। তো এখন আমি তো এদিকে আসি নাই। আমি তোমার বলছিলাম যে আয়া দেখো, তাই না? হ্যাঁ, তো ওখানে আইসা, ওখানে যেমন গাছ তাজা হয়েছে না, হুম, সামনে বর্ষা আছে, এখন দিলে আর কি পয়সা দেবো। আচ্ছা, তাহলে ওই যে কামাল ভাই যে নোয়াখালীর, হুম ওই ভাইকে আপনাকে একটা মেশিন দিয়ে গেছে হুম ওষুধ দেওয়ার। হুম। তাহলে আমি ব্যবস্থা নিতেছি, মেশিন তো আমাদের আছে, একটা লোক নিলেই দিয়ে দিতে পারবো। চাষা বাইসটা দিমনে। আমরা দুজনেই দিব না। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমার একটু সিলেটে যাওয়ার কথা, তো একটু সিলেট থেকে ঘুরে আসি, না আসো। তারপর এসে ওষুধ কিনে আমরা দুইজনে মিলে দিব। আসো। এটার জন্য আর মানুষের কাছে যাওয়া দরকার নাই। না ওই যে রিয়াজল ঢুকেছি, কর্পোরেট তুমি আহো। আচ্ছা, তো একটু সামনে যাই, চলেন। আহো। মানে বিষয় হচ্ছে আমরা যে কথায় ছিলাম, এই যে কিছু মানুষের জীবনের সংগ্রাম কখনোই শেষ হয় না। যেমন আজকে আমি যতদিন শুধু বৃষ্টির কথা শুনতাম, যে ঝড় বৃষ্টি আসলে কি করেন আপনারা, কিন্তু আজকে নিজের এই চোখে তো দেখলাম। এই যে জ্বর তো তুফান হয়েছে, এই যে, কিন্তু ওখানে আর খালের মধ্যে যে লাভ নাই। আচ্ছা, আর যাবো না, আমি একটু আপনার এই কথাটা হ্যাঁ। শেষ করি। সেটা হচ্ছে যে দূর থেকে তো শুনতাম যে ঝড় বৃষ্টিতে এরকম এরকম কষ্ট হয়। চরে এরকমই হবো। হ্যাঁ, কিন্তু না না, আপনার কষ্টের কথা বলছি, সেটা হচ্ছে যে আপনার যে কষ্টটা বেশি, সেটা হচ্ছে যে আপনি আর কিছু টাকা যদি আপনার কাছে থাকতো নগদ,
তাহলে ওই যে 500 টাকা আনি আমি বানতে পারতাম। ভাঙার কথা বলি নাই, আপনার তো আগে একটা ঘর দরকার। ও হ্যাঁ, থাকার জায়গার দরকার। এই বৃষ্টিতে ভিজি, রাইতে বয়ে থাকি, কষ্ট বাবা, কষ্ট কষ্ট কষ্ট। এই যে আপনার মেয়েরা আসছিল, নাতি পুতি ওরা আসছে, জামাইরা আসছে, ভিজে গেছে, সবার আজকে পাঠাই দিছি, সবাই ভিজে গেছে এখান থেকে, ভিজে গেছে। তো এই যে এখন যে বৃষ্টি হলো, এই বৃষ্টিটা যদি দিনের বেলা রাত্রে বেলা হয়তো ওরা মেহমান থাকা অবস্থা, তাহলে কি অবস্থা? কষ্ট হইতো, কষ্ট হইতো, সবাই ভিজতো আর কি। এখন আমার আবার একটা সমস্যা আছে, আমি আমার ভিডিওতে কারো বলি না যে ভাই এখানে একটু সহযোগিতা করে, এটা বলি না। কেন বলি না? আমার যে সামর্থ্য আছে সেখান থেকে যদি আমি কিছু নিজে নিজে গোপনে করতে পারি করি, নাহলে কাউকে বলি না। কেন বলি না? আমি একটা আমাদের টাঙ্গাইলের একটা বাচ্চা মেয়ের জন্য, আমি এই মেয়েটা প্রতিবন্ধী, তো আমি একদিন নদীর ধার দিয়ে যাচ্ছিলাম, দেখছি যে একটা মেয়ে হুইল চেয়ারে বসা, পরে দেখে আমার খুব মায়া লাগলো, আমি সামনে গেলাম। তো ওই ফ্যামিলিরও ঝামেলা আছে, আমি বলছি যে ফোন নাম্বার দিয়েছে, আমি বলছি ফোন দিয়েন, একটা ভিডিও করছি, এবং আমি চাচ্ছি যে কিছু মানুষ যেন তাকে সহযোগিতা করে। কোনো মানুষই সহযোগিতা করে নাই, বা ভিডিওতে খুব বেশি ভিউ হয় নাই। তো পরবর্তীতে আমি ওর বাবাকে একদিন ফোন দিলাম যে আমি নিজে কিছু সহযোগিতা করার জন্য ফোন দিলাম। তো ভদ্রলোক যে কোনো কারণে হোক ফোন ধরেন নাই, হয়তো ধরতে পারে নাই, ব্যস্ত ছিল, বা কোনোদিন আমার ফোন দেয়ও নাই। তো এটা সে ঠিক করে নাই, আমি ফোন দিছি বা ধরার উচিত ছিল, বা পরে ফোনটা দিতে পারতাম আমাকে, কি বল বা তুমি এটা শুনতে বুঝো। তো এই জন্য এরপর থেকে আমি চিন্তা ভাবনা করছি যে না, আমি আর কোনোদিনই কারোর জন্য বলবো না যে আপনারা এটা বলা উচিত না। কারণ হচ্ছে হে ভদ্রলোক বলছে, তুমি তারা আপন ভাবছাও, হে তোমার পর ভাবছে, কিন্তু ঘটনা হয়েছে কি যে আখেরাতে তুমি পাইবে। আচ্ছা, হ্যাঁ, এবার আবার একটা নতুন গল্প শুনেন। এই গল্পটা আপনার কাছে একবার বলছিলাম, এবার সবার সামনে বলি। এরপরে তো আমি কোনো ভিডিওতে কাউরে বলি না সহযোগিতা করেন, কেউ কেউ আমাকে ফোন দেয়। তো ওই যে পালের চরে আমাদের বাবুল সর্দার ভাই আছে, তো একদিন এক লোক ফোন দিল, এই রোজার ঈদের দিন আগের দিন রাত্রেবেলা আমি বাড়ি যাচ্ছিলাম, টাঙ্গাইলে যাচ্ছিলাম, তখন এক ভদ্রলোক ফোন দিল ইংল্যান্ড থেকে। তো ওনারা আমার ভিডিও বেশ কয়েকবার দেখছে, দেখার পরে ফ্যামিলিগতভাবে সিদ্ধান্ত নিছে ওই লোকের দায়িত্ব তারা নিতে চায়। তো আমি বললাম যে আমি তো বাড়িতে যাচ্ছি, পরে কথা বলবো না। তো আমি বললাম, এরপরে কথা হলো, তো উনি একবার বাংলাদেশে আসলেন, তো বললেন যে আমি শরীরপুরে আসবো, এরকম কথা হলো। কোনো কারণে উনি আসতে পারেন নাই। আবার ইদানিং উনি আসছেন, দেশে আসছেন, এখন উনি বলতেছেন আমি যেন আমি ওনার ওখানে যাই। তো আসলে ওনার আমার দেখার খুব ইচ্ছা, যে আপনারা ধনী মানুষ, যে আপনাদের শুধু ধন সম্পদের দিকে তাকায়েন না, কোনো মানুষকে কোনো কিছু বললে সেদিকেও তাকায়েন। একজন আপনার বিষয়ে কিন্তু ফোন দিছে আমাকে, তো ওনার নামও বলছি না, শুধু বলি উনি আমেরিকায় থাকেন। তো আমি বলছি আমি তো খালে গাঙ্গেলের বাড়িতে যাই, আমরা চলি ফিরি, কোনো দিন কাউকে কোনো বিষয়ে সাহায্যের কথা তো বলি নেই। তো আপনারা কেন ফোন দেন যে খালে গাঙ্গেলের জন্য মায়া হয়, ভালোবাসা হয়, আমি এটা করব ওইটা করে দিব, আপনাদেরকে তো আমরা বলি নাই। তো আপনারা বলার পরে এরপরে আপনারা আর ওইটা নিয়ে কোনো কথা বলেন না, মানে আপনারা কি শুধু বলার জন্য, মানে নিজের ক্রেডিট নেওয়ার জন্য বলেন এগুলা। তো সবাইকে বলবো যে আমি যাদের জন্য ভিডিও করি, আমি মুখ দিয়ে কোনোদিনই বলিনি, এখনও বলি না, এবং দোয়া করবেন ভবিষ্যতের জন্য কারোর জন্য আমার বলতে না হয়, বা আমার নিজের জন্য যেন কারো কাছে বলতে না হয় যে ভাই আমাকে 2 টাকা সাহায্য করেন। এই কথাগুলা আমাদের জন্য বলতে না হয়, কারণ সাহায্য করবে একমাত্র আল্লাহ তাআলা। আপনি আমি উছিলা, তো সেখানে আপনারা নিজেরাই ফোন দেন, নিজেরাই বলেন, নিজেরাই ডিসিশন চেঞ্জ করেন। এতে করে কি হয়, ওই যে আমি যে মানুষটাকে বলছি, বাবুল ভাইরে বলছি পালের চরের, যে ভাই আপনার জন্য একজন মানুষ কিছু একটা করবে, তো উনি মাঝখান থেকে একটু কষ্ট পাইছে না করার কারণে? আবার দেখেন আরো 10 জন মানুষ তাকে হেল্প করতে গেছে। আমি বলছি যে একজন করবে, তো একটু বড় আকারে করবে, উনি করুক, আপনাদের দরকার নাই, করা দরকার নাই, গেল। মাঝখান দিয়ে আমিও তার জন্য কিছু করতে পারলাম না, কেউ কিছু করতে পারলো না, উনিও কিছু করলেন না, তাহলে ওনাকে এটা মানে ক্ষতি বলতে যে ওনার মনের কষ্ট, উনিও কিন্তু কার কাছে চায় নাই, আমিও চাই নাই। তো আপনাদের সাথে সাথে বলারই দরকার কি, আর এটা না দিয়ে আপনারা থাকেন কিভাবে? আমিও তো কেউ কাছে বলি না, কি আর বলা। না, আমি আপনার কথা যেটা বলতেছি, যে আপনার যে এই যে এখানে যেভাবে আছেন, আপনার কষ্টটা আমি নিজের চোখে দেখলাম, এই জন্য আপনার সাথে বললাম আসলে যে আপনি এভাবে থাকেন। কিন্তু এটার মানে এটা না যে কেউ একজন আমাকে বলবে বা আপনাকে বলবে না। সরকার তো ইচ্ছা করলে পারে, সরকার তো সবারই বলছে যে আপনারা ভালো খাইবেন, ভালো বইটা থাকলেও না, দেশের জনগণ যেভাবে গরিব মানুষ ভালো থাকে সেই চেষ্টা করেন, তাদের সাথে মিলেন, তারা দুঃখ কষ্ট ভাগ করে নেন, তাতে শান্তি না। সরকার যেটা বলবে, এখন তো সরকার তো গুচ্ছগ্রাম করে, এখন আপনার যদি সরকার কেউ দেখে হয়তো বলবে যে তাহলে খালে গাঙ্গেলরে একটা কি গুচ্ছগ্রামে একটা রুমের বরাদ্দ মনে করেন আপনাকে দিল,
কিন্তু আমার মনে হয় ওটাতে আপনার বেশি লাভ হবে না। না আমি ওই সমস্ত ওই গরু ছাগল নিয়ে ওখানে তো আর না আপনি না না চলতে পারবেন না। না আমি চলতে পারবো না। তো অতএব ওদিকেও আমাদের খুব বেশি আশা করা দরকার নাই। আসার না মানে সরকার যদি মনে করে আমার তো বাংলাদেশে একটা জায়গা নাই, যদি সরকার মনে করে যে আপনার তো জায়গা দিম, তাহলে দিতে পারে, দান হিসাবে দিতে পারে, সেটা অন্য বিষয়। কিন্তু ওই ঘর দিলে আপনার লাভ হবে না ওই জায়গায়। না 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 ওই জায়গায় আমি আর যাবো আপনি গরু ছাগল নিয়ে কিভাবে না, চলবেন? আমি যাবো না। বরকা বাড়ি সরকার বাড়ি যাই পারি, হুম, আমার তো আল্লাহ চালাই রাখতেছে। আচ্ছা ওখানে ঘরের সমস্যা পড়ে গেছি, ওখানে আল্লাহ যদি কেউ রুচি দেয় দিতেও পারে। কত দয়ালুবান আছে না, জায়গাটা দোতলা ঘর না আমি দিলে। দয়ালু দিকে যাচ্ছি না। যারা দয়ালু আছেন ওনারা অবশ্যই দয়ালু, হ্যাঁ। সবার কথা বলছি না। কিন্তু কেউ কেউ শুধু যে মনে হয় আমার সাথে কথা বলার জন্য হোক বা একটু সহানুভূতির জন্য হোক তখন একটা কিছু বলে, আর হয়তো বা আমারও সমস্যা আছে, আমি এবার তো ওই অত মায়া নিয়ে কথাও বলি না। আমার কথা হলো যে ভাই আল্লাহ যদি না দেয় আপনি বইলে কি না না আল্লাহ সাহায্য না করলে মানুষের সাহায্য সাহায্য তবে তবে লাগে, উসিলা লাগে, উসিলা লাগে। কারণ উসিলা আল্লাহরা যদি আবার আরেক উসিলা হয়ে যায় তখন তো আরেক না ঝামেলা। না আর ঝামেলা। এই যে দেখেন বাবুল ভাইয়ের জন্য কিছু করতে পারিনি, আমার ভিতরে তো হ্যাঁ যন্ত্রণা হয়। হ্যাঁ যে এখন বেচারি আমি পরে এরকম বলছি, আমি মনির ভাই বলছি যে এই আমার এই জমি জায়গার ঝামেলা করতে যেয়ে আমার ইনকাম কমে গেছে অর্ধেক। কেন? আমি আগে বাসায় থাকতাম 3 দিন 4 দিন বাইরে থাকতাম, এখন সারা দিন রাতের মধ্যে আমার 6 দিনই বাসার বাইরে থাকা লাগে। তো এরপর রাত্রে গিয়ে কাজ করি, সকালে কাজ করি, আবার বাইরে যাই। তো করতে করতে কী হয়েছে, আমি নিজে ক্লান্ত হয়ে গেছি, নিজের ইনকাম কমায় ফেলছি। এখন আমি বুঝলাম যে আমার যে জমি জায়গা নেওয়ার কথা আর একটু নিয়ে আমি সব নাম্বার টাম্বার করে আপনারা সবার সাথে কথা বলে নিয়ে নেন, কারণ আমার মেন ইনকাম যখন কমে যাবে তখন আপনারা কি আমাকে দিবেন না না। না 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 কেউ দিব না। অতএব আমি আমার ওই কাজ নিয়ে থাকবো, নিজে তো চলতে হবে, নিজে দুনিয়ার চলতে হবে। দিন আছে তো দিন চলতে হবে, চলতে হবে। ব্যবস্থা বলো আমার এদেরকে ই করতে হবে, দেখতে হবে, দেখশন করতে হবে। আমি তো আল্লাহর রহমতে তোমার দোয়ার বলতে যখন একটু আর সুস্থ ছিলাম, ওই যে নন্দলাপুর মসজিদে গেলাম, দেখি স্টান নাই। তো আরেকটার মসজিদে নামাজ পড়লাম, দেখি স্টান নাই। তারপরে গেলাম মিরপুর, 2,000-3,000 টাকা কিনে এনে দিলাম বাথরুমে। বাথরুম আমি বললাম যার টাকা লাগা আমি দেবো, আপনি নেন। মসজিদে যারা এসে দিছি, এই ওখানে আসছিলাম, ওখানে মসজিদ করব, ফ্যান নাই। আমি বললাম আমি 2টা দিন ওয়াজের দিছি, এগুলি কোন ভালো না। ওখানে তো আমি অচল হয়ে গেছি বাবা। না আল্লাহ সচল করবে। অচল হয়ে গেছি আল্লাহ। আর আমার জন্য দোয়া করেন, আমি যেন দোয়া করি। আরেকটু ঘুরে দাঁড়াতে পারি। হ্যাঁ। আমি যে মাঝখানে 2 মাস একটু বেশি লস করে ফেলছি, কারণ আমার আল্লাহ তাআলা আমার কিন্তু এখন কিন্তু আমার অনেক ভালো ইনকাম, কিন্তু মাঝখানে 2 মাস আমি একটু হয়েছে, আবার আল্লাহ তাআলা হয়তো পরিশ্রম করতেছে দিয়ে দিবে। আর সবাই তো শুধু মনে করেন ফোনে ফোনে অনেক কিছু করে, সততার দাম আছে বুঝছেন না। আল্লাহ 2 মাস খারাপ দিছে, আবার দেখা যায় 2 মাসে 4 মাসের ইনকাম দিয়ে দিবে। এই যে কোনো ব্যবসা বলতেই বাজান ফররা মুন্দা আছে, মন্দা আছে। আর ও বইলা ঘাবড়াইলে লাভ না, ছেড়ে দিলে ঘাবড়াইতেছি না, মনে করেন সবাই নদীতে পাড়ি দিয়া যে আমি গাঙ্গ ডুবে যাবো, আইল ছেড়ে দিই, বইটা ছেড়ে দিই, তাই তো ডুবে মন চেষ্টা তো করে লাগবো। চেষ্টা করা বাসি লাগবে। যা আল্লাহর হাত।